ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ২ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ইউক্রেন, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। যুক্তরাষ্ট্র সফরকালে ফ্লোরিডায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেন তিনি। ওই বৈঠকের প্রেক্ষাপটে ইউক্রেন সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। তার রাজনৈতিক উপদেষ্টা বেলাজ অরবান জানিয়েছেন, প্রস্তাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বাস্তবসম্মত মূল্যায়ন ও তার ভিত্তিতে করণীয় তুলে ধরা হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে হাঙ্গেরির এই উদ্যোগের প্রশংসা জানিয়েছে চীন। এই ভূমিকাকে গঠনমূলক বলে উল্লেখ করেছে তারা। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, হাঙ্গেরির এই উদ্যোগকে আরও শক্তিশালী অবস্থানে নিতে তাদের সঙ্গে কাজ করবে চীন। এরই মাঝে হাঙ্গেরির এই প্রস্তাব নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং ওয়াং ইর ফোনে কথা হয়েছে। সে সময় প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউক্রেনের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে হাঙ্গেরির সাথে কাজ করতে আগ্রহী আমরা। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভিক্টর অরবানের ভূমিকাকে সমালোচনার দৃষ্টিতে দেখছে ইউরোপের বিভিন্ন দেশ। হিজল জোবায়ের, বাংলাভিশন।